আলাইকুম ভিউয়ার্স, টেস্টি কুকিং ইজওয়ে থেকে আপনাদের সবাইকে স্বাগত। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপির সাথে নিয়ে। আজকে আমি আপনাদেরকে সবচেয়ে বেশি স্বাদের আলু দিয়ে ভুড়ি ভুনা রান্না করে দেখাবো। ভুড়ি খেতে আমরা কম বেশি সবাই অনেক পছন্দ করি। আলু দিয়ে ভুড়ি ভুনা অনেকে অনেকভাবে রান্না করে থাকেন, তবে আমি যেভাবে আলু দিয়ে ভুড়ি ভুনা করে দেখাবো সেভাবে রান্না করলে এর স্বাদ মুখে লেগেই থাকবে। তাই চলুন আর দেরি না করে রান্নার প্রসেসে চলে যাই। আমি এখানে কুরবানির গরুর ভুড়ি খুব ভালোভাবে পরিষ্কার করে এরপর ফুটন্ত গরম পানিতে সামান্য হলুদ দিয়ে 10 মিনিটের মতো জাল দিয়ে এরপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। দেখুন পিসগুলো আমি কত ছোট ছোট করে কেটেছি। হলুদ দিয়ে পরিষ্কার করলে ভুড়ির সাথে যে অতিরিক্ত কিছু চর্বি থাকে সেগুলো খুব সহজেই পরিষ্কার হয়ে যায়। চুলায় প্যান বসিয়ে দিয়েছি। এবার আমি এখানে ভুড়িগুলি দিয়ে দিব। 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, হাফ কাপ রসুন কুচি দিয়ে দিচ্ছি, 1.5 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, 1.5 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, 1.5 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1.5 টেবিল চামচ জিরা গুঁড়া, 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। এখানে 2টি বড় এলাচ, 5-6টি ছোট এলাচ আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এবার এটা ভুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। 4টি তেজপাতা দিয়ে দিচ্ছি, 4 পিস দারুচিনি দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। এবার কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। 1 কাপ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবার আমি সবগুলি উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নেব। খুব ভালোভাবে আমি মিক্স করে নিয়েছি। এবার আমি এখানে হাফ লিটার পানি দিয়ে দিচ্ছি। এবার আমি চুলাটা অন করে দিচ্ছি। আমি সবগুলি উপকরণ মিক্স করে নিয়েছি, চুলাটা বন্ধ রাখা অবস্থা। এবার আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনার ছিদ্রটা একটি লবঙ্গ দিয়ে বন্ধ করে দিচ্ছি। লবঙ্গ দিয়ে ছিদ্রটা বন্ধ করার ফলে এর ভিতর থেকে কোনো ভাপ বের হবে না। অল্প সময়ের মধ্যে ভুড়িটা সিদ্ধ হয়ে যাবে। চুলার আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে ভুড়ি থেকে সম্পূর্ণ পানিটা না শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি জাল দিতে থাকবো। আর আমি মাঝে মাঝে নেড়ে দিব যেন প্যানের নিচে না লেগে যায়। দেখুন পানিটা পুরোপুরিভাবে শুকিয়ে গিয়েছে। এবার আমি এটাকে আরো 20 মিনিট ভেজে নিব। অনবরত নাড়ার কোনো প্রয়োজন নেই, মাঝে মাঝে একটু করে নেড়ে দিলে হবে। চুলার আঁচটা আমি লো ফ্লেমে রেখে রান্না করব। ভুড়িটা 20 মিনিট ভেজে নিয়েছি। দেখুন ভুড়িটা ব্রাউন কালার হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এখানে কিছু আলু কিউব করে কেটে ভেজে নিয়েছি। এবার আমি আলুগুলি দিয়ে দিব। আলুগুলি শুধু তেল দিয়ে ভেজে নিয়েছি, এখানে কোনো কিছু ইউজ করি নাই। এবার আমি এটার সাথে মিশিয়ে নিব। আলু দিয়ে আরো 30 মিনিট ভেজে নিব। দিব আর মাঝে মাঝে নেড়ে দিব। দেখুন 20 মিনিট ভেজে নিয়েছি। ভুড়ি রান্না হয়ে গিয়েছে। ভুড়িটা রান্না করতে আমার সময় লেগেছে 2 ঘন্টা। এবার আমি চুলা অফ করে দিব। এবার আমি উপর থেকে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন। রান্না হয়ে গেল খুবই মজাদার আলু দিয়ে ভুড়ি ভুনা। এভাবে আলু দিয়ে ভুড়ি ভুনা রান্না করে খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আমার চ্যানেলে আরও একটি ভুড়ি রান্নার রেসিপি আছে, সেই ভিডিওটির লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং আপনারা যদি সামান্যতম উপকৃত হয়ে থাকেন তাহলে আমার প্রচেষ্টা সার্থক হয়েছে বলে মনে করব। ইনশাল্লাহ কথা হবে পরবর্তী নতুন কোনো রেসিপির সাথে নিয়ে। আল্লাহ হাফিজ।